হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। সো অনেকদিন পরে আজকে আমি চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। তো এই দিন আমি ব্লগটা শুরু করেছি বিকাল থেকে। বাসায় বসে বসে বোরিং হচ্ছিলাম, সো ভাবলাম একটু আমার নেইবার যে এরিয়াটা আছে ওইখানে একটু হেঁটে আসি। তো আমি আর আমার বান্ধবী বের হয়েছিলাম। তো এখানে বের হওয়ার পরে তো আমার এত আনন্দ লাগছে, কারণ আমি এত সুন্দর সুন্দর ফুল কখনো দেখি নাই, এত রকমের গোলাপ ফুল। তো বাংলাদেশে অনেক আমরা জাস্ট সাদা বা হলুদ আর লাল এই টাইপের গোলাই আর কি দেখা হয়, বাট এখানে এত সুন্দর এবং কালারফুল গোলাপ ছিল, তো আমি ক্যাপচার না করে আর থাকতে পারিনি। বিশেষ করে এইটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগতেছিল। এটার কালারটা এত সফট অ্যান্ড এত সুন্দর, ডিপ লাইট অ্যান্ড হোয়াইট সব রকমের কালারগুলো আর কি একসঙ্গে ছিল একই গাছে। আর এই দিন বিকালটা ছিল এত সুন্দর, আকাশে মেঘগুলো অনেক সুন্দর ছিল, প্লাস এটা ছিল সূর্যাস্তের টাইমটা। আর এটা কি ফল ছিল আমি জানি না, তো আমি একটু ক্যাপচার করে নিয়েছি। বাট এটা বিকালবেলা আশেপাশে একটুও মানুষ নাই, সবাই মনে হয় যে যার বাসায় চলে গেছে, কিন্তু বাংলাদেশ হইলে তো এটা অন্যরকম একটা কথা ছিল। সো এই যে আরও কালারফুল নানা রকমের ফুল গাছ, সো আমি আসলে সব কিছুই এখানে রেকর্ড করেছি। ওই দিনকে আমি সামনাসামনি যা ফুল পেয়েছি, এটা কি ফুল সেটা আমি জানি না। তো এইটা একটা গাছ আমার গোলাপের, আর পরের যে গাছটা আছে আর কি, এটা কি ফুল আমার সেটা নাম জানা নেই, বাট এটা সামনাসামনি দেখতে অনেক সুন্দর লাগছিল। আর এই যে গোলাপটা, এটার কথা তো বলবো না, এইটার পুরা শাখাটা জুড়ে এত এত গোলাপ ছিল, আমি তো দেখে পুরো পাগল হয়ে গেছি। এবং এর সাথে একটু বাতাস হচ্ছিল, এটা নিজে নিজে আর কি দোল খাচ্ছিল, এত সুন্দর লাগছিল সামনাসামনি দেখতে। আর রোদে তো এটার কালার মনে হয় আরো সুন্দর হয়ে গেছে। আর এটাও কি গাছ কি ফুল আমি তা জানি না। আর এটা হচ্ছে অস্ট্রেলিয়ার জাতীয় গাছ মনে হয়, কারণ প্রত্যেকটা বাসাতে এটা লাগানো থাকে আর কি। আর এটা আরেকটা ফুল, আরেকটা ছিল বেগুনি কালারের ফুল, গোলাপ আর কি, যেটা আমি দেখি না। এটা কাঁচা হলুদ টাইপের মধ্যে ছিল, এটা অনেক সুন্দর। আর এই ফুলটা আমি লাইফে ফার্স্ট টাইম দেখতেছি, এই কালারের আর কি। আর এত সুন্দর সুন্দর বড় বড় গোলাপ ছিল। আর এটা যে কি ফুল আমার নিজেরও জানা নেই, গাছটা অনেক বড় বেশ। সো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছিলাম পাশে একটা ছোটোখাটো পার্ক মতো আছে। এর আগেও আমি এখানে কিছু ভিডিও করেছিলাম। সো তারপরে সন্ধ্যার দিকে আর কি লেকের পাশে চলে আসছিলাম। এটা ছোটোখাটো একটা লেক মতো। এখানে কিছু হাঁস ছিল। আর নতুন নতুন এই যে আগেরবার যখন এখানে এসেছিলাম তখন এই গাছগুলোতে সব নতুন পাতা গজিয়েছিল, এখন তো নেই, সব ঝরে পড়ে গেছে। আর এইটা কি বলবো, এখানে দাঁড়িয়ে ভিউটা এত সুন্দর লাগতেছিল। তো এখান থেকে বের হয়ে আমরা বাসার পথে চলে আসছিলাম, কারণ অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল। অ্যান্ড তারপরে আস্তে আস্তে এই যে এখানে একটা নিম গাছ খুঁজে পেয়েছিলাম। অ্যান্ড বাসার আসার পরে এটা আমার বিড়াল, এর নাম আমি অ্যাম্বার রেখেছি। সো এর আমাকে দেখলে হাতের কাছে এসে একটু আদর নেওয়ার চেষ্টা করে, আর সাথে একটু বসে মুড়ি আর চানাচুর খাচ্ছিলাম। তো এরপরে আমি চলে গিয়েছিলাম রান্নাবান্নার ক্ষেত্রে। তো আমি এই দিনকে করছিলাম একটু মুরগির মাংস, আর একটু মিষ্টি কুমড়া চিংড়ি দিয়ে একটু ঘন্ট টাইপের করছিলাম। তো এটা আমার মাংস রান্না করার মাঝের দিকে আর কি, কষাচ্ছিলাম যখন তখন। আর এটা করছিলাম মিষ্টি কুমড়াতে একটু বাগার দেওয়ার জন্য। সো এটা আমার মিষ্টি কুমড়া রান্নার ফাইনাল লুকটা। আর এটা আমার মুরগির মাংসের ফাইনাল লুক। সো আজকে এই পর্যন্ত, দেখাবো অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।